रुको जरा सबर करो। বললে হয় জালিম বউরে তুই আমার আজ থেকে তোর নাম দিলাম আমি হাসিনা তো হাসাইতেও পারবি ফাঁসাইতেও পারবি তোমার যে ভাতার মানছিস না রে এমন মাগি তুই এ মান মুখ ফিদা কুকুর বেটা সন্ধ্যে 7:30 বাজলে চুপ চুপ করে যেন ঘর ঢুকে পড়বি ডিপ পক করে দেবো নাকি ইদিরে কাকা কুকুর বেটা তুই বাড়ি আসে বললে হয় হাসিনা মাগিলো তোর এই পায়ের উপরে পা ঠ্যাঙের উপরে ঠ্যাং যতদিন এই আমি শালা বেঁচে আছি ততদিন মজ মস্তি করে লেলো আমি যখন থাকবো না আমি যখন মরে যাবো তুই মাং মারা নিকে দেখবি পাড়ায় পাড়ায় তেলে ভাজা বিক্রি করে বেড়াইতে হবে কেন রে ফাদা কুকু আমি আবার সেই পুরনো ব্যবসা শুরু করব রে আবার চুল্লি মত তুলবো আমি বিটি ছেলে হইলো বেটা ছেলের মতো বুদ্ধি রে ফাদা কুকু আমার তুই মাং মুখ ভাতা থাকলো আর না থাকলো এই সমাজের কলঙ্ক তো তুই নারী জাতির কলঙ্ক তো মাং মারানি বাবুল কামগুদি বুঝবো আমি উঠতে সামনে মুখটাকে দড় দিয়ে দেবো একে কি বলছি আমার মুখ দড় দিয়ে দিবে উকি গাল তোমার মুখে তাহলে হ্যালো 12 নাই এটা তোর কথা মতো চলতে হবে নাকি আমাকে আমার নিজের স্বাধীন বলে কোনো জীবন নাই নাকি কি বললি ফাদা কুকু বেটা এ বউ তোকে দেখে বড় ভয় লাগে তোর সাথে আমি সংসার করব না তুই ছাড়পত্র নিলে ছাই দিবি দাঁড়া ফাদা কুকু ফাদা কুকুর বেটা ধোয়ানি কুকুর বেটা পালালি কেন তুই দাঁড়ালি না তোর মুখ দড় দিতাম আমি দাঁড়ালি না তুই ছি 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 কাদা কোথাও শান্তি নাই রে ফাদা জীবনটা বানা লেলবেলানি হয়ে গেল মাংমারানি মাগে আবার পেছনে আসেনি তো না আসেনি তো মনে হচ্ছে বাপ রে বাপরে কি কাজ করলাম রে দুনিয়াতে ওই লম্বা কালো ফাঁকে কি এত যন্ত্রণা রে বাপ আগে জানলে ওই ফাঁকের মুখই দেখতাম না আমি জীবনে শালা এক বউ আমার লেগে ভালোবেসে সে সব করতে রাজি আরে আবার এমন ভাবে একটু গাল সহ্য করছি না আমার এক এক সময় বাড়া মনে হচ্ছে টেনে গলা যদি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাই তাহলে বাড়ি যাবো না তাই মনে হচ্ছে আর সবার জিন্দিগিটা মারা পুরো কই খাবলা হয়ে গেল মারা যাই ওই গাছতলায় একটু বসে জিরিয়ে মারা পুটকি দিয়ে ঘাম বেরিয়ে গেল মারা এই জায়গাটা মানে একটু ছিঙা আছে এই জিরিয়ে শালা জীবনে কোথাও সুখ শান্তি নাই রে ভরা গাছের ডালে খেজুর গুনাই এখন আরামে আছে কোনো চিন্তাও নাই কোনো ভাবনাও নাই কেউ কোনো কথা বলার লোক নাই চুপচাপ গাছের ডালে ঝুলছে আর আমাদের জীবনটা শালা একদম একদম হয়ে গেল আমি যদি খেজুর হতাম গাছে ঝুলে থাকতাম রে কি ভালো হইতো উফ কি সুখ বড়া খেজুর গুলো আর ইনকামও করতে হয় না বউ ছেলেকে খেতে দিতেও হয় না গালও শুনতে হয় না গাছেই জীবন গাছেই মরণ কি জীবনটা তোদের বম্ভোলা। এ তো সেই তান্ত্রিক বাবা হ্যাঁ রে বৎস, আমি সেই তান্ত্রিক বাবা। এত চিন্তিত, এত বিচলিত, এত দুঃখ, এত কষ্ট মানুষকে মৃত্যুর মুখে নিয়ে যায় রে বৎস। তা তান্ত্রিক বাবা আপনি একবার আমার ভবিষ্যতের কথা বলে গিয়েছিলেন আপনি বলেছিলেন যে আমার জীবনে খুব দুঃখ কষ্ট হবে কিন্তু সত্যি বলছি তান্ত্রিক বাবা আমার জীবনে এখন প্রচুর দুঃখ কষ্ট জীবনে সুখ থাকতেও সুখ নেই শান্তি থাকতেও শান্তি নেই সেই জন্যই তো তোর কাছে এসেছি রে বৎস, তোর ভাগ্যের কথা তোকে জানাতে। বলেন কাকা আমার ভাগ্যতে কি আছে বলেন আমি খুব কষ্টের মধ্যে আছি বলেন তাহলে আমার মনিরসির গোপন কথা শুনে রে বৎস। কেউ তোকে ভালোবেসে তোর জন্য জীবন দিতে চায়, কেউ তোকে ভালোবেসে তোর জন্য জীবন নিতে চায়। এই দুইজন মানুষকে তুই নির্দিষ্ট ভাবে তোর জীবনে আশ্রয় দিয়েছিস রে বৎস। তোর ভাগ্যের ঝলমলে তারা এখনো অন্ধকারে ঢেকে আছে রে বৎস। কি হবে কাকা তাই বিধির বড় নিষ্ঠুর বিধান, এ তো তোকে মানতেই হবে রে বৎস। পাপাচারের আগুন যখন চারিদিকে দাউ দাউ করে জ্বলে ওঠে, মৃত্যু তখন ভয়ানক ভাবে সামনের দিকে এগিয়ে আসে। কি বলছেন কাকা তাইলে আমি মরে যাবো কাকা বম্ভোলা, কান্না করিস না, কান্নার দিন তোর জীবন থেকে শেষ হয়ে গেছে। তাই নাকি কাকা তাইলে কাঁদতে হবে না কোনোদিনও তোকে আর কখনো কোনোদিনও কাঁদতে হবে না, কিন্তু একটা কাজ থেকে অতি অবশ্যই করতে হবে রে বৎস। বলেন কাকা বলেন আমার মনিরাশি বলে দিয়েছি তোর স্ত্রীর পেটে এক জারদ সন্তান জন্মগ্রহণ করিবে। কি বলছেন তান্ত্রিক কাকা যা বলছি ঠিকই বলছি রে বৎস। তুই নিজে একটি অনেক বড় অন্যায় করেছিস। তুই স্বামী হয়ে তোর স্ত্রীর কাছে এক পর পুরুষকে সহবাস করার সুযোগ করিয়ে দিয়েছিস। সেই পর পুরুষের জন্যই তোর ঘরে জারদ সন্তান জন্মগ্রহণ করিবে। সেই সন্তান তোকে পিতা বলে কখনো কোনোদিনও মানবে না। এই সম্পূর্ণ তোর ভুল। তোর নিজের পাপের আগুনে তুই ছাই হবি, কিন্তু তোর মৃত্যু আসবে না। বম শঙ্কর যা বাড়ি কি হবে তাইলে বেলা তান্ত্রিক বাবা যা বলে গেল তা যদি সত্যি হয় উরি বাবারে আমার ছেলে আমাকে মানবে না